আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, অনেক পরিবারে অনেক ছেলে মেয়ে যারা প্রাপ্ত বয়স্ক হয়েছে 18+ বা 18 বছরের নিচেও 13, 14, 15 বছরের ছেলে বা মেয়ে দেখা যায় হঠাৎ করে তারা তাদের কিছু পরিবর্তন নিয়ে আসে। যেমন দেখা যায় তারা বেশিরভাগ ঘরের কোণে থাকে, দরজা বন্ধ করে থাকে, খাওয়া দাওয়া করে না। কেউ কম্পিউটার নিয়ে, কেউ গেম নিয়ে, মোবাইল নিয়ে পড়ে থাকে, খাওয়া দাওয়ার লক্ষ্য নাই, গোসল করে না, নামাজ কালাম করে না, কারো সাথে কথা বলে না। এবং বিশেষ করে দেখা যায় তারা রাতের বেলা জাগ্রত থাকে, বেশিরভাগ রাতে জাগ্রত থাকে এবং সকালে ঘুমায়। যখন ঘুমায় তখন দেখা যায় তারা 2টা 3টার দিকে ঘুম থেকে উঠলেও তারা খাওয়া দাওয়ার চিন্তা নাই, নামাজেরও কোনো চিন্তা নাই। তারা আবার তাদের কম্পিউটার বা গেমস বা এ ধরনের কিছু নিয়ে পড়ে থাকে, অথবা কী যে করে ঘরের ভিতরে তারা কী যে করে সেটা ওই পরিবারের মা বাবা বলতে পারেন না। যার কারণে মা বাবা থাকেন অনেক চিন্তাগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত থাকেন এবং ভাবেন যে ছেলে বা মেয়ে এরকম কেন হলো। এবং দিনের পর দিন দেখা যায় ওই সমস্ত ছেলে মেয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন হতে থাকে। তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হতে থাকে। তারা আস্তে আস্তে তাদের জীবনকে এক সন্ন্যাসীর রূপ দিতে চায়। তারা যেন পরিবারের মা বাবা, ভাই বোন বা যারাই আছেন তাদের সাথে কথা বলতে চায় না, বেরিয়ে আসলেও কম কথা বলে, এবং তারা তাদের একটি জগতের মধ্যে যেন তারা বিচরণ করছে। আবার যখন রুমে যাবে তখন দেখা যাবে যে তারা দরজাটা বন্ধ করে দিবে ভিতর থেকে, আর কী যে করে ভিতরে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। খাওয়া দাওয়ার প্রতি লক্ষ্য নাই, গোসলের লক্ষ্য নাই, তাদের দৈনন্দিন জীবন, এমনকি তাদের কাপড় চোপড়ও তারা ধোয়ার কোনো চেষ্টা করে না, বা কেউ যে সেটা করে দিবে সে সুযোগও তারা দেয় না। দরজা বন্ধ করে থাকে রুমের ভিতরে, পরিবারের কেউ গিয়ে রুমটা পরিষ্কার করারও সুযোগ পান না। এরকমের অনেক ছেলে মেয়ে আছে, এটি দেশে হোক আর দেশের বাইরে যে কোনো দেশে হোক। এইরকম হয় কেন, আর ওই সমস্ত ছেলে মেয়েদেরকে উদ্ধার করার উপায় কি, এই বিষয়টা নিয়ে আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। এরকম হয় 2টি কারণে, প্রধানত 2টি কারণে এরকম হয়ে থাকে। 1 নম্বর কারণ সেটি হলো তারা কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে এমনভাবে আসক্ত হয়ে যায়। শুধু ডিভাইসের আসক্ত না, এই ডিভাইসের মাধ্যমে অনলাইন জগতে তারা কোনো একটি ব্যতিক্রমী কার্যক্রমের সাথে জড়িত, এবং অবশ্যই ওই কার্যক্রমটা মানবের কল্যাণের জন্য নয়, অকল্যাণের জন্যই হয়ে থাকে, যেটা দ্বারা মানুষ নষ্ট হয়, ধ্বংস হয়। কোনো গেম হতে পারে, কোনো ধরনের অনলাইন গেমিং হতে পারে, বা কোনো ধরনের যে কোনো প্রোগ্রামিং বা চ্যাটিং বা যাই হোক না কেন, যেটা মানব জাতিকে কল্যাণ থেকে বিচ্ছিন্ন করে, মানব জাতিকে শান্তি থেকে বিচ্ছিন্ন করে, শান্তি থেকে মানুষকে অশান্তির দিকে নিয়ে যায়, মানুষের জীবনকে সমাজচ্যুত করে দেয়, সামাজিক যে ধরাবাঁধা নিয়ম আছে ওগুলো থেকে তাদেরকে আলাদা করে দেয়। এটি যে কোনো ধরনের একটি প্রোগ্রামিংয়ের মাধ্যমে শত্রুরা পরিচালনা করছে। যেখান থেকেই হোক না কেন তারা এটি পরিচালনা করে, এবং এক পর্যায়ে এটি যুব সমাজকে, যারা যুবক বা যুবতী, বিশেষ করে টিন এজ যাদের আছে 13 থেকে 19 পর্যন্ত, এটিতে এডিক্টেড হওয়ার কারণে পরবর্তীতে তারা 25, 30 বৎসর, 35 বৎসর, 40 বৎসর পর্যন্ত এইভাবেই এডিক্টেড হয়ে থাকে। তারা বিয়ে করতে চায় না, জীবন সংসার করতে চায় না, সঙ্গী চায় না, স্ত্রী হতে চায় না, বা কারো স্বামী হতে চায় না। অর্থাৎ ছেলে বিয়ে করে বউ নিয়ে চলতে চায় না,
আর মেয়ে হলে সে বিয়ে করে স্বামীর ঘর করতে চায় না, তারা চায় সেলফ ডিপেন্ডেন্ট একটা জীবন। তাছাড়া তারা এমনভাবে অন্যমনস্ক থাকে যে তাদের নিজের কাপড় চোপড়েরও ঠিক থাকে না। এরকম যাদের ফ্যামিলিতে আছে আপনারা অবশ্যই দেখছেন যে কি অবস্থা। তো এটি গেল একটি কারণ, যেটি হলো অনলাইনের মাধ্যমে বা ডিভাইসের মাধ্যমে হোক, সেটি কম্পিউটার, আইপ্যাড অথবা মোবাইল ফোন বা যে কোনো গেমিং ডিভাইস বা ইন্টারনেটের মাধ্যমে যাই হোক না কেন, এটি তাদেরকে তাদের মস্তিষ্ক বিকল করে দেওয়া হচ্ছে। এটি হলো একটি কারণ। আর দ্বিতীয় যেটি কারণ সেটি হলো জাদু, ব্ল্যাক ম্যাজিক। শত্রু যুব সমাজকে নষ্ট করার জন্য এরকম করে। জেনারেলি আপনার ফ্যামিলির অনেক শত্রু আছে, আপনার নিজের মধ্যেও আছে, বাইরেও আছে। তারা চায় না আপনি আরও উপরে উঠেন। তখন আপনাকে কিভাবে নষ্ট করবে? আপনার ছেলে অথবা মেয়েকে নষ্ট করে দিলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। একটি দেশের জন্য যুব সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি দেশের জন্য যুব সমাজরাই হচ্ছে সম্পদ। যারা যুবক যুবতী অর্থাৎ যুব সমাজ, এই যুব সমাজের উপরে নির্ভর করে একটি দেশের ভবিষ্যৎ। যদি যুব সমাজ নষ্ট করে দেওয়া যায়, দেশটি নষ্ট হয়ে যাবে। এটি একটি চক্রান্ত, একটি পরিকল্পনা। আর এর জন্য ব্যবহার করা হয় কোবাল জাদু। নিশ্চয়ই আপনারা অনেক ধরনের জাদু চিনেছেন, কিন্তু কোবাল নামক একটি জাদু আছে, যেটি বিশেষ করে আফ্রিকানরা করে থাকে, বা আরও অন্যান্য কিছু আননোন কান্ট্রি আছে, অনেক দেশের নাম আমরা জানি না। ওই সমস্ত দেশ থেকে এই কোবাল জাদুটা পরিচালনা করা হয়। এটি অত্যন্ত মারাত্মক। এটি যুব সমাজ নষ্ট করার জন্য করা হয়। এটির জন্য কোনো নামের প্রয়োজন হয় না, এটির জন্য কারো বাবার নাম মায়ের নামেরও প্রয়োজন হয় না, তাকে দেখতেও হয় না। এই দেশের উপরে ছেড়ে দিবে, এইজের উপরে ছেড়ে দিবে, এত বয়স থেকে এত বয়স এরকম করে ছেড়ে দিবে। আমি যতদূর জানতে পেরেছি, কোবাল জাদু অত্যন্ত মারাত্মক জাদু। আর এই জাদুটা বিশেষ করে যুব সমাজের উপরে ইফেক্ট করে। আপনারা দেখবেন, আপনাদের যাদের ছেলে সন্তান আছেন, মেয়ে সন্তান আছেন, আপনারা নিজেই দেখবেন আপনাদের ছেলে মেয়ে কিন্তু আগের মতো আপনাকে রেসপেক্ট করছে না। আপনার ছেলে মেয়ে আগের মতো আর মা বাবাকে তেমন ভালোবাসা দিতে চাচ্ছে না, আগের মতো আর নেই। আজ থেকে 10 বছর আগেও ছেলেমেয়েরা যেভাবে মা বাবাকে ভালোবাসত, সম্মান করত, শ্রদ্ধা করত, এই 10 বছর পরে এটা অর্ধেকের চেয়ে নিচে নেমে আসছে। আরও 10 বছর পরে এটা টোটালি চলে যাবে। আর এখনও অনেক অনেক ফ্যামিলিতে এটা চলে গেছে। ছেলে মেয়ে মা বাবা চিনে না। অনেক অনেক দেশ আছে যেখানে ছেলে মেয়ে পুলিশ কল করে মা বাবাকে অ্যারেস্ট করাতে চায়। শাসন করা যায় না। তাদেরকে শাসন করলে তারা ঘুকরো সাপের মতো ফোনা তুলে দংশন করতে চায়। আর এটি কেন করে? কোবাল জাদুর কারণে করে। তো এটি থেকে কিভাবে পরিত্রাণ পাবেন? পরিত্রাণ পাওয়া কিন্তু অত্যন্ত দুঃসহ, কষ্টসাধ্য বিষয়। আমি একটি আমলের কথা বলে দিচ্ছি, মা বাবারা এটি করবেন। ফজরের নামাজের পর মনে রাখবেন সূরাগুলো: সূরাতুল ফাতিহা 40 বার, আয়াতুল কুরসি 40 বার এবং সূরা কাউসার 40 বার। এই ধারাবাহিকতায় করবেন। সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি, তারপরে সূরা কাউসার, এরপরে 40 বার যে কোনো দুরুদ পাঠ করবেন। দুরুদ পাঠ করে একটি বোতলের পানির মধ্যে বা গ্লাসের পানির মধ্যে একাধারে 40টি ফুঁক দিবেন, 40 বার বিসমিল্লাহ বলে। একবার বিসমিল্লাহ বলবেন আর ফুঁক দিবেন। ওই পানিটা আপনার ওই ছেলে বা ওই মেয়ের রুমের দরজা খুলে ভিতরে ঢুকতে না পারলেও অন্তত বাহিরে দরজার মধ্যে ছিটিয়ে দিবেন। আর ছিটাবেন কখন? 5 ওয়াক্ত নামাজের সময়। যখন আজানের সময় হবে, ওয়াক্তটা ঢুকবে, তখনই ওই পানিটা ছিটিয়ে দিবেন। ফজরেরটা তো ফজরের পরে করছেন, এই পানিটা পরের দিন ফজর পর্যন্ত কাভার করবেন। ফজরের নামাজের পরে বসে এটা করলেন, পানি রেডি হলো। এবার আপনি জোহর, আসর, মাগরিব, এশা করে আবার ফজরের আজানের সময় ওই পানিটা তার দরজায় ছিটিয়ে দিবেন। সুযোগ পেলে ঘরে ঢুকতে পারলে তার বিছানায় দিবেন, কাপড়ে দিবেন, এমনকি তার উপরে দিবেন যদি পারেন। তাকে খাওয়াবেন। যেভাবে পারেন এই পানির মধ্যে পানি মিক্স করে করতে থাকবেন। তাছাড়াও এই পানিটা আপনার ঘরে ছিটিয়ে দিবেন। এইভাবে 40 দিন করেন, ইনশাআল্লাহ একটি রেজাল্ট আপনি দেখতে পাবেন।
তারপরও যদি সমাধান না আসে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ এটির সমাধান আছে, 100% সমাধান আছে। চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ পাক আমাকে এই সমাধান শিখিয়ে দিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।